নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি মকর লগ্ন এবং মকর রাশির ফেব্রুয়ারি 2024-এর মাসিক রাশিফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো এখানে আপনারা ফেব্রুয়ারি মাসের হরোস্কোপটা দেখতে পাচ্ছেন। আমি একটা জটিল ডায়াগ্রাম এখানে করেছি, কারণ এখানে আমি প্রত্যেকটা গ্রহদের অবস্থানই ডায়াগ্রামে তুলে ধরেছি। এই নয় যে আমি শুধু এখানে হাওয়ায় বলে যাব যে ফেব্রুয়ারি মাসে মকরের এই হবে, ওই হবে, তা হবে। এখানে কিন্তু আপনাদের কারণটাও আমি দর্শাবো, কোন কারণে কি ঘটতে চলেছে। সেই জন্যই কিন্তু ডায়াগ্রাম, এখানে সমস্ত গ্রহদের মুভমেন্ট এবং ছোট ছোট বিষয়গুলোকে আমি এখানে ডায়াগ্রামে উল্লেখ করেছি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এই হরোস্কোপে যেটা দেখছেন, সেখানে যেটা দেখছেন আপনাদের রাশিতে 5 তারিখে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছে। আপনাদের মকরে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে যে হাইলাইটেড বিষয়গুলো আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, তার মধ্যে এটা একটা অন্যতম বিষয়। মকরে মঙ্গল প্রবেশ করছে এবং মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছে। তো আমি এই আলোচনাটা লগ্ন রাশি উভয়ভিত্তিক করলেও লগ্নটাকে আমি অবশ্যই প্রাধান্য দেবো, এবং রাশির ক্ষেত্রে যে 7.5 প্রভাব কমা বাড়া সেগুলোকে এখানে ডিসকাস করবো, যেটা ইম্পর্টেন্ট রাশির জন্য আমি বলে দেবো। তো এখানে মকরে যেহেতু মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, মকর লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে আমি মনে করি যে 5 তারিখের পর থেকে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে। কাজের ক্ষেত্রে অনেকটা আপনার কাজের যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু অবশ্যই বাড়বে, এবং আপনার ক্ষেত্রে সুযোগগুলো পেতে অনেকটা সহজ হবে সময়টা। যে সুযোগগুলো হয়তো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল, নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ছুঁয়েও ছুঁতে পারছিলেন না, সেই যে বিষয়গুলো, সেগুলো 5 তারিখের পর থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত এখানে কিন্তু হতে পারে। দ্বিতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শুধু মঙ্গল তুঙ্গস্থ নয়, এখানে মঙ্গলের সঙ্গে সঙ্গে 1 তারিখে বুধও কিন্তু এখানে প্রবেশ করছে। বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, মঙ্গল হচ্ছে আপনাদের একাদশপতি, এবং 12 তারিখে শুক্র প্রবেশ করছে। শুক্র হচ্ছে পঞ্চমপতি। এই যে কম্বিনেশনটা হচ্ছে আপনাদের লগ্নে, বুধ, মঙ্গল, শুক্র এবং সূর্য অলরেডি তো এখানে আছেই, এই সময়কালটা আমি মনে করি আপনার কেরিয়ার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে খুব ভালো হলেও স্বাস্থ্যের দিক থেকে এবং আপনার টেম্পারামেন্টের দিক থেকে একটু হলেও কিন্তু সমস্যাবহুল হতে পারে। যেমন স্কিন অ্যালার্জির সমস্যা, নিদ্রা কম হওয়া, কিছু ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি বা চট করে রেগে যাচ্ছেন, ক্রোধ বাড়া, এগুলোর টেন্ডেন্সি কিন্তু এই সঙ্গে চলবে। কিন্তু রিগার্ডিং আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, এই ধরনের বিষয়গুলোতে ভালো ফলের আওতাধীন সময় হতে পারে। যেমন আমি যদি শুধু এখানে কর্মক্ষেত্রের কথা বলি, যারা চাকরিজীবী মানুষ তাদের কথা যদি বলি, এখানে কর্মক্ষেত্রে এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে শুক্র যে 12 তারিখে আপনাদের লগ্নে প্রবেশ করছে, সেটা আপনার ইন্টারভিউতে সফলতা দেবে। শুক্র আপনার কর্মক্ষেত্রে যে টার্গেট ভিত্তিক কাজগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করতে সাহায্য করবে, এবং আমি নতুন চাকরি প্রার্থী যারা আছেন, ফ্রেশার্স যারা আছেন, তাদের ক্ষেত্রে কর্মসংযোগ তৈরি হতে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, অ্যাকাউন্টস, ট্যাক্স, কমার্স, সরকারি কাজ, মেডিকেল ফিল্ড, টোটালি মেডিকেল সেক্টর, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই। মেডিকেল সেক্টর, আপনার ওষুধের দোকান থাকতে পারে, আপনি একজন ভালো ডাক্তার হতে পারেন, কম্পাউন্ডার, নার্স হতে পারেন, সেই সেক্টরগুলো অত্যন্ত ভালো যাবে। এবং যারা খেলার ইকুইপমেন্টস বানান, ব্যাট বল ইত্যাদি, বা খেলার সাজ সরঞ্জাম, ক্রিকেট, ফুটবল, অন্য কোনো ক্যারাম ইত্যাদি গেমস, মোট কথা আপনার স্পোর্টস রিলেটেড বা ইনডোর আউটডোর গেমস রিলেটেড ইকুইপমেন্টস বানান বা বিক্রয় করেন, সেই কাজগুলোতে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া আয়ুর্বেদিক মেডিসিন ইত্যাদি এক্ষেত্রেও ভালো ফল পাবেন। দেখুন, সংযোগের যে জায়গাটা সেটা ভালো হলেও যারা পাবলিক সেক্টরে কাজ করছে এবং ব্যবসায়ী যারা আছেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, তাদের ক্ষেত্রে যে তুঙ্গস্থ মঙ্গলের প্রভাব, এটা কিন্তু তাদেরকে একটু উচ্চাকাঙ্ক্ষা দেবে, একটু আপনাকে ইগোইস্টিক করাবে। কেন, সূর্যমঙ্গল যোগ আছে, হয়তো কোনো কাস্টমারকে একটু কম দামি জিনিসটা বললে হয়তো নিয়ে নিত, বা একটু ভালো ব্যবহার করলে তো কাস্টমার নিয়ে নিত, সেখানে আপনি আপনার নিজের জেদটা ছাড়তে পারছেন না। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং পাবলিক সেক্টর যারা কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, এই সমস্ত জায়গায় আমি মনে করি যে অবশ্যই কিছু ব্যক্তিদের ব্যবহার আপনার একটু কড়া লাগতে পারে, বা আপনার ব্যবহার কিছু অন্য ব্যক্তিদের একটু কড়া লাগতে পারে, সেই জায়গাটা একটু মানিয়ে চলা দরকার। এই জায়গাটুকুই আমি অবশ্যই আপনাদের হাইলাইট করব। এছাড়া আমার মনে হয় যে চলমান কাজ, অনলাইনের কাজ, এগুলোতে গ্রোথ অবশ্যই থাকবে, এবং প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল। এবং প্রেস মিডিয়া ছাড়াও এখানে ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনো সিনেমা, ফিল্ম ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া, এগুলোতে যারা কাজ করছেন, ব্লগিং করছেন, এদের ক্ষেত্রে আমার মনে হয় 12 তারিখ থেকে সময়টা বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং যেখানে অ্যাট্রাকশান লাগে, যেখানে আপনি মাস কমিউনিকেট করছেন, পাবলিককে অ্যাট্রাক্ট করছেন, ব্যবসা হতে পারে, আপনার কোনো সোশ্যাল কন্ট্যাক্ট রিলেটেড কাজ কারবার হতে পারে, সেগুলোতে 12 তারিখ থেকে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। সরকারি চাকরিজীবী, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছেন, তারা কিন্তু
12 তারিখ অবধি সময়টা অত্যন্ত শুভ বলে গণ্য করতে পারেন এবং এই সময়টা অবশ্যই ভালো ফলের আওতাধীন হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে জব ট্রান্সফারের যোগ আছে এবং সেটা লাগাতার চলবে এখন অন্তত 12 তারিখ অবধি থেকে, বড় কথা এখানে 13 তারিখ অবধি জব ট্রান্সফারের যোগটা কিন্তু আছে। আপনারা যদি চান জব ট্রান্সফার বা ইত্যাদি করতে পারেন। মাসের দ্বিতীয় পক্ষটা একটু ভিন্ন হতে চলেছে মকরের জন্য। তার কারণ হচ্ছে এখানে সূর্য শনি বীজ যোগ আপনাদের রাশি দ্বিতীয়ভাবে তৈরি হবে এবং এই সূর্য শনি বীজ যোগ কয়েকটা জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। দেখুন, সূর্য শনি বীজ যোগের উপস্থিতি যদি আপনার লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি, আপনার যদি জন্মছকে থাকে, তাহলে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলোর সমস্যা অত্যন্ত বাড়বে। লেখালেখি, হিসাব নিকাশ, হাতের কাজ এগুলো করার ক্ষেত্রে এবং আপনার বাচনভঙ্গি কিছুটা আপনার সমস্যার কারণ হতে পারে। এবং আপনার যদি আগে থেকে কোনো অফিস কাছারিতে প্রবলেম চলে, সেই প্রবলেমগুলো কিন্তু এই সূর্য শনি বীজযোগে বাড়বে এবং অহেতুক টেম্পারামেন্ট লস, যেটা আপনার বীজযোগ থাকলে জন্মছকে, সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো খেয়াল রাখতে হবে আপনার জন্মছকে সূর্য শনি বীজযোগ আছে কি নেই। যদি থাকে এই বিষয়টা অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। আর একটা প্রবলেমের আভাস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে কি দেখতে পাচ্ছি, যাদের জন্মছকে, আমি যে সূর্য শনি বীজযোগের কথাটা বললাম, এটা কিন্তু ব্যক্তিগত জন্মছকে আপনার থাকতে হবে। তো এখানে আদার্স আর একটা কথা বলবো, যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে, অর্থাৎ বুধ অস্ত চলে গেছে যাদের ছকে, তাদের ক্ষেত্রে 7 তারিখ থেকে মেনলি 20 তারিখ অবধি সময়টা একটু ডিসিশানে ভুল, সিলি মিস্টেক্স, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো আপনি ভুল চুক করে ফেলছেন, এগুলো কিন্তু বাড়বে। এটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। 7 তারিখ থেকে বুধ অস্ত যাচ্ছে, 20 তারিখ বুধ ট্রানজিট করছে, কিন্তু আমি 7 থেকে 20টা বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ তখন লগ্নভাবে বুধ অবস্থান করবে। তো সেই বিষয়টা আপনাদের ক্ষেত্রে বেশি স্ট্রাগল হবে। আর আমি বলবো, বুধ যদি আপনার জন্মছকে অস্তমিত থাকে, দেখুন জন্মছক হচ্ছে আপনার বার্থ চার্ট, আপনি যেদিন জন্মেছিলেন সেদিনের রাতের আকাশই হচ্ছে আপনার জন্মছক। সেই জন্মছকে যদি বুধ অস্তমিত থাকে, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ক্র্যাক করতে, ইন্টারভিউতে হিট করতে, কোনো বেটার অপরচুনিটি চাকরি জোগাড় করতে আপনাকে কিন্তু কিছুটা বেগ পেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি বুধ অস্তমিত থাকে। সেটা কতদিন, সেটা কিন্তু অবশ্যই মার্চ মাসের 11 তারিখ অবধি, এটা মাথায় রাখবেন। আপনি হয়তো চাইছেন এটা এখন হোক, এটা এরকমভাবে হোক। বুধ হচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি। তো বুধ যখন অস্তমিত হয়ে যাচ্ছে, ভাগ্য মানে কি, ভাগ্য মানে হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই পরিস্থিতি কিন্তু কিছুটা আপনার বিপক্ষে থাকবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সকলের জন্য একদমই প্রেডিকশনটা প্রযোজ্য নয়। যাদের জন্মছকে বুধ অস্তমিত হচ্ছে তাদের এটা ভোগ করতে হবে। আর আমি বলবো ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে এই সময় কাজের ক্ষেত্রে উন্নতির যোগ বাড়বে এবং এখানে যেহেতু মঙ্গল বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে, তো এখানে মঙ্গলের দৃষ্টি দেখতে পাচ্ছেন। গৃহ থেকে পরিচালিত কাজ, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা, কোনো ধরনের ইট বালি সংক্রান্ত ব্যবসা, বাড়ির ব্যবসা, কোনো ধরনের গাড়ির ব্যবসা, যারা জমি জায়গা কেনা বেচা করেন, ব্রোকারি করেন আর কি, সেইরকম ধরনের ব্যবসা, রান্না বান্নার কাজ, হিট দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের কাজ, ইট বালি সুরকি সিন্ডিকেট রিলেটেড কাজ, জিওগ্রাফিক্যাল রিলেটেড কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং ব্যবসার ঘরে দেখুন পৃথিবী অবস্থান তো বর্তমানে করছেই এবং সেখানে রাহুর দৃষ্টিও আছে। এবারে শুক্র, সূর্য, বুধ, মঙ্গল সবাই ব্যবসার ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে অনেকগুলো ব্যবসা কিন্তু আমরা গ্রোথ দেখতে পাবো। যদি দেখেন ব্যবসার গ্রোথটা কিন্তু মকরের ভালো রকম আছে, কারণ এখানে কিন্তু কাপড় জামা, ইলেকট্রনিক্স আইটেম, হোটেল, রেস্টুরেন্ট, সিভিল কনস্ট্রাকশন যেগুলো বললাম, সরকারি টেন্ডারিংয়ের যারা কাজকর্ম করছেন, সোশ্যাল মিডিয়ার কথা তো বলেছি, এডুকেশন রিলেটেড ব্যবসা, পড়াশোনা ইত্যাদি, এই ব্যবসার ক্ষেত্রে একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাবো। খালি টেম্পারামেন্টের জায়গাটা একটু আপনাকে শান্ত রাখতে হবে, আদারওয়াইজ আমি মনে করি ব্যবসার জায়গাটা মোটের ওপর ভালো যেতে পারে। সেলফ প্রফেশনও খারাপ না, সেলফ প্রফেশনে যারা আছেন যে কোনো ক্ষেত্রে খুবই স্ট্রং সিচুয়েশন। আমি যেরকম ব্যবসার গ্রোথটা বললাম সেটাই কিন্তু সেলফ প্রফেশনের গ্রোথই থাকছে। এবং অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্ম, যেহেতু রাহু বর্তমানে মকরের তৃতীয়ভাবে আছে এবং বর্তমানে রাহু কিন্তু রেবতীতে আছে, একমাত্র যাদের বুধ অস্তমিত আছে তারা একটু অ্যাভারেজ ফল পাবেন, যেহেতু রাহু রেবতীতে আছে বুধের নক্ষত্রে 7 তারিখ থেকে 11 তারিখ মার্চের অবধি। আদারওয়াইজ আমি মনে করি অনলাইন ব্যবসা, অনলাইনে কাজ কারবার, সেলফ প্রফেশন, আপনি ধরুন একজন লয়ার হতে পারেন, একজন কনসালটেন্ট, কোনো ধরনের সাইকোলজিস্ট হতে পারেন, বা আপনার কোনো ওয়ার্কশপ চালান, এগুলোতে বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের মানে কোর্স করান ইত্যাদি, সেগুলোতে জেনারেলি বুধ অস্তমিত না থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর একটা বিষয়, বুধ অস্তমিত থাকলে মকরের ক্ষেত্রে সেটা যে কম্পিটিশান একটু হার্ড থাকবে, মার্কেটে যে কম্পিটিশান, কেরিয়ার রিলেটেড যে কম্পিটিশানগুলো হয় সেগুলো কিন্তু একটু হার্ড থাকবে। এই হচ্ছে মকরের কেরিয়ার রিলেটেড বিষয়। একটা কথা বলে দিই,
যেহেতু সূর্য শনি বীজযোগ বাংলার চৈত্র মাসে হবে, তো এই মাফ করবেন আমি একটু ভুল বলেছি, যেহেতু সূর্য শনি বীজযোগ বাংলার ফাল্গুন মাসে হবে, তো এই ফাল্গুন মাসে আমি মনে করি কোনো জব ট্রান্সফার, জব চেঞ্জ, রুটিন ট্রান্সফার এগুলো যদি হওয়ার থাকে একটু জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। এখানে অনেকগুলো কথা বললাম যেগুলো হয়তো আপনার মনে হচ্ছে আশার আলো সঞ্চার করছে। আমি একটা কথা আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি, আপনার যদি দীর্ঘকালীন কর্ম এবং ব্যবসায় সমস্যা থাকে, আপনার ধরুন 1 বছর ধরে একটা ব্যবসা মন্দা যাচ্ছে, 1.5 বছর ধরে একটা চাকরির সিচুয়েশন ডাউন যাচ্ছে, তাহলে কিন্তু আমি যে রাশিফলে ভালোর কথাগুলো বললাম সেই ভালোগুলো কিছুটা হলেও আপনি কিন্তু তার ফুল এফেক্টটা পাবেন না। তার কারণ আপনার জন্মছকে কোনো খারাপ দশা অন্তর্দশা, কোনো গ্রহের সংযোগ হয়ে আছে, যেগুলো অবশ্যই জন্মছক বিচার করাতে হবে। এখান থেকে আমি রাশিফল বলে আপনার মনে হবে এই মিলছে, আবার কখনো মনে হবে ওনারটা মিলছে, আবার মনে হবে না ওই চ্যানেলটা দেখে ওনারটা মিলছে। তার কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছককে সংস্কার করা নেই, সেটা অবশ্যই জানতে হবে। হয়তো আপনি ভুল প্রফেশনে আছেন, হয়তো আপনি ভুল ব্যবসা করছেন, হয়তো আপনার দেশের মধ্যে থাকার কথা আপনি দেশের বাইরে চাকরি করছেন, এগুলো অনেক অনেক প্রবলেম থাকতে পারে। তো এটা আমি একটা আপনাদের আভাস দিলাম। আর যখন অবশ্যই এই কথা উঠলো বলেই দিই, আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলবেন। প্রত্যেকটা আলোচনা ডিটেল এবং বিস্তারিত হবে, 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে আলোচনা করতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। এবং অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ফেসবুক একটা গ্রুপ আছে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে পেয়ে যাবেন, যুক্ত হবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে প্রত্যেকটা ভিডিও আপনি আমাদের সঙ্গে দেখতে পারেন। আর অবশ্যই বলবো ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন যেখানেই দেখেন না কেন। আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো এবার পড়াশোনা। দেখুন, যখন লগ্নে অনেকগুলো গ্রহের সঞ্চার হয় তখন কিন্তু যে কোনো ঘরে, শুধু লগ্ন কেন, যে কোনো ঘরে সেই ঘর ওরিয়েন্টেড ভালো মন্দ বিষয়গুলো বেড়ে যায়। আর লগ্ন মানে হচ্ছে আমাদের শরীর এবং আমাদের মস্তিষ্ক। তো এখানে যেহেতু বুধ, শুক্র, সূর্য, এখানে মঙ্গলের যে সংযোগটা তৈরি হচ্ছে, এটা আমি মনে করি হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই ভালো, কোনো উচ্চশিক্ষার যোগাযোগের ক্ষেত্রে ভালো, সেলফ মোটিভেট করা, সেলফ ইমপ্রুভমেন্ট করা। আপনি ধরুন পড়াশোনা বলতে এখানে একটা ব্রড অ্যাসপেক্টে আমি পড়াশোনাটাকে ধরছি, শুধু স্কুল কলেজের পড়াশোনা না। আপনি ধরুন সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কোনো কোর্স করছেন, কোনো ট্রেনারের থেকে ট্রেনিং নিচ্ছেন, কোনো মেডিটেশনের ক্লাস করছেন, কোনো হিলিং থেরাপি করছেন, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, সেই সামগ্রিক অ্যাসপেক্টে, বা আপনার ধরুন কোনো প্রতিভা আছে, নাচ গান ইত্যাদি, এই ধরনের বিষয়ে আপনি কিন্তু নিজেকে আরও ক্ষুরোধার করে তোলার চেষ্টা করছেন। এই ধরনের বিষয়গুলোতে এই সময়টা অত্যন্ত ভালো। সমস্যার বিষয় হচ্ছে অনেকগুলো গ্রহের অবস্থান যেহেতু হচ্ছে, আপনার রেগুলারিটির জায়গাটা পড়াশোনার সমস্যা তৈরি করবে ফেব্রুয়ারি মাস। হয়তো বাড়িতে কেউ এসে গেল, বা দুদিন ভালো পড়াশোনা আছে, 3 দিনের দিন একটা কাজ পড়ে গেল, বা যাদের বুধ অস্তমিত আছে, স্পেশালি যাদের বুধ অস্তমিত আছে 7 তারিখ থেকে 11 তারিখ, 7 তারিখ থেকে 20 তারিখ অবধি সময়টা সিলি মিস্টেকস হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না, এই ধরনের বিষয়গুলো হতে পারে। কিন্তু সকলে যেহেতু এক নয়, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পড়াশোনার টাইমিংটা সারাদিনে যে 2 ঘন্টা করবো, যে কোনো সময় একটা টাইম আমি করবই, এই একটা মোটিভেশন নিয়ে এগোতে হবে। এডুকেশনের ক্ষেত্রে সম্ভাবনাময়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি জন্মছকে বুধ অস্তমিত থাকে তাহলে আপনি একটু দুর্বল ফল পাবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে, আপনারা যারা ভিডিও শুনছেন হয়তো 10% লোকের বুধ অস্তমিত আছে, তো তারা এখানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু ডাউন সিচুয়েশান ফেস করবেন। কিন্তু জেনারেলি আমি মনে করি অন্যান্য ক্ষেত্রে ভালো ফল থাকছে, এবং যে কোনো চাকরিমুখী পড়াশোনাগুলো এই মাসে ভালো ফল পাবেন। এবং স্কুল কলেজে রেগুলার পড়াশোনা সেরকম সমস্যা নেই। হ্যাঁ, মাথায় রাখতে হবে আপনার জন্মছকে যদি সূর্য শনি বীজযোগ থাকে, একমাত্র সেক্ষেত্রে অবশ্যই ভাইভা এক্সামের ক্ষেত্রে আপনার প্রিপারেশন খুব ভালো হতে হবে, কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার প্রিপারেশন ভালো হতে হবে, সেই জায়গাটা মাথায় রাখবে। গবেষকদের ক্ষেত্রে বাংলার যে এখন মাঘ মাস চলছে, তো মাঘ মাসই ভালো সময়, এবং ফাল্গুন মাসেও ভালো সুযোগ কিছু থাকবে রবি শনি বীজযোগ না থাকলে, কিন্তু বর্তমান সময় মাঘ মাস ভালো সময় চলছে। মঙ্গল যেহেতু লগ্নে অবস্থান করছে, মেডিকেল নিয়ে পড়াশোনা, সিভিল, কনস্ট্রাকশন, জিওগ্রাফিক্যাল কিছু কাজ, যেমন সার্ভেইং বা রিমোট সেন্সিং ইত্যাদি জাতীয় বিষয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে, ভূতত্ত্ব কিছু বিষয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সময়টা আমার ভালো বলেই মনে হয়েছে। প্রেম প্রীতির সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে মকরের সময়টা ভালোর দিকে আসছে, এবং মে মাস থেকে মকরের প্রেমের জীবনে একাধিক জায়গায় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকছে, মাসের শুরুর দিকে ক্লোজনেস থাকছে, এবং 12 তারিখের পর থেকেও
লগ্নে শুক্রের অবস্থানের জন্য নতুন প্রেমের যোগাযোগ অনেকটা কার্যকর হবে। এবং পার্টনারের সঙ্গে যদি সাময়িক কোনো বিচ্ছেদ চলে, ধরুন ঝগড়াঝাটির কারণে, তার কাজের কারণে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে না, একে অপরকে ব্লক করে রেখেছেন, সেইটা 12 তারিখের পর থেকে অনেকটা কেটে যাবে। এবং 12 তারিখ থেকে আপনারা আবার কিন্তু নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ বা কমিউনিকেশন বলতে আমরা যা যা বুঝি সেগুলো কিন্তু করার একটা সম্ভাবনা রয়েছে। সমস্যার বিষয় হচ্ছে, যেহেতু এখানে শুক্র মঙ্গল এবং শুক্র সূর্য যোগ রয়েছে, প্রেমের ক্ষেত্রে একটু ইগোয়েস্টিক বিষয় থাকবে অনেকের ক্ষেত্রে। ছোটোখাটো বিষয় যদি ঝগড়া না হয় তো ভালো রোম্যান্টিক মুড থাকবে, কিন্তু যদি ঝগড়া হয় সেই ঝগড়াটা কিন্তু চরম আকার ধারণ করবে, এটা মাথায় রাখতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে একটু পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, ঝগড়াঝাটিকে একেবারেই অ্যাভয়েড করা। যদি ঝগড়ায় জড়িয়ে পড়েন সেই ঝগড়া কিন্তু একটু তুমুল আকার হতে পারে। এই জায়গাটাই আমি আপনাদের একটু সচেতন করলাম। এবার আলোচনা হচ্ছে অবশ্যই বিবাহযোগ। আমি আপনাদের তার আগে বলে দিই, যদি আপনাদের প্রেমের বিষয়ে রেগুলার জানার থাকে, আমরা দৈনিক রাশিফলে প্রত্যেক দিন প্রেমের নিয়ে আলোচনা করি, সম্পর্ক নিয়ে আলোচনা করি, এবং প্রেমের ক্ষেত্রে যে পরিস্থিতিগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করি সে বিষয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন। বর্তমানে মকরে যেহেতু কেতুর দৃষ্টি আছে, কোনো বিষয়ে একটু ভুল প্রেম, ইলিগাল প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আপনাদের একটু সচেতন আমি করলাম, এবং এটা 2024 রাশিফলে আরও আপডেট হবে। এবার আলোচনা অবশ্যই বিবাহযোগ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি মনে করি মকরের যে সময়কালটা চলছে সেটা কিন্তু অত্যন্ত ভালো, কারণ এখানে শুক্র এবং অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গলের দৃষ্টি ফেব্রুয়ারিতে পাবেন। বিশেষত ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আপনাদের বিবাহ সংযোগগুলো অনেকটা ম্যাচিওর করবে। আপনারা বাংলার ফাল্গুন মাসটা যদি দেখেন, বিবাহ সম্পর্কিত আলোচনা, সেটা প্রেমজ হোক, সম্বন্ধ হোক, সেকেন্ড ম্যারেজ হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন। এবং অবশ্যই এই বিষয়ে আপনারা কিন্তু এই সময় উদ্যোগী হন, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন। এবং অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে পক্ষে থাকছে। আপনারা অবশ্যই এই বিষয়ে চেষ্টা চরিত্র করতে পারেন। তবে আমার সাজেশন যদি শোনেন, দীর্ঘকালীন যদি বিবাহ নিয়ে সমস্যা থাকে, বছর ঘুরে গেছে, আপনার বহু সময় পেরিয়ে গেছে, বয়স বেড়ে গেছে, সেক্ষেত্রে জন্মছক কাউন্সেলিং করানো দরকার। ঠিক কী কারণে এটা আটকে আছে, কারণ আপনার দশা অন্তর্দশা বিবাহ দশা না এলে কিন্তু আপনি যাই করে নেন না কেন, সেই বিবাহ দশা কিন্তু আসা অবধি অপেক্ষা করতে হবে। তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো যে দাম্পত্য সুখের ক্ষেত্রে এই মাসটা আপনার টেম্পারামেন্টের উপর অনেকটা ডিপেন্ড করছে মাসটা কেমন যাবে। কারণ লগ্নে মঙ্গল, শুক্র, সূর্য, বিশেষত মাসের প্রথম পক্ষে মঙ্গল সূর্যের যে অবস্থান, সেটা মকরের মাথা একদম হিটারের মতো রাখবে। তো মাথা গরম থাকলে যে কোনো সম্পর্কেই সমস্যা হয়, এটা আপনারা জানেন। তো অনেকগুলো গ্রহের দৃষ্টিও আছে আপনার সপ্তমে। এই নয় যে আপনার পার্টনারও খুব শান্ত থাকবে, আপনার পার্টনারেরও রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু থাকবে। তো স্পেশালি মাসের প্রথম পক্ষ মানে প্রথম 15টা দিন আমি মনে করি যে দাম্পত্য অশান্তি কিছুটা টুকিটাকি থাকতে পারে, নিজেদের যে দিগকে কন্ট্রোল না করলে এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় পক্ষটা মাচ বেটার, অনেকটা ভালো যাবে দ্বিতীয় পক্ষটা। এবং লাইফ পার্টনারের জীবনে উন্নতি, তার কেরিয়ারে কিছু ভালো হওয়া, তার জীবনে কিছু প্রগতি হওয়া, তার জীবনে কিছু ইমপ্রুভমেন্ট হওয়া, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে আপনি ফিল করবেন। সেটা প্রথম পক্ষেও ফিল করবেন, 5 তারিখের পর থেকে দ্বিতীয় পক্ষেও ফিল করবেন। এটা আমরা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি। কিন্তু কোর্ট কাচারি বিষয়ে চরম কোনো অশান্তি, দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম চললে, এগুলো কিন্তু এই মাসে একটু পীড়াদায়ক হবে। কারণ দেখুন, সূর্য আপনাদের রাশি দ্বিতীয় যাবে এবং সূর্য শনি যোগ তৈরি করবে। শনি হচ্ছে আমাদের আইনের কারগ্রহ, সূর্য হচ্ছে অষ্টমপতি, কোর্ট কাচারি বিষয়। তো এই ডিসপিউট, এই সমস্যাগুলো কিন্তু কিছুটা সমস্যা হবে। যাদের দাম্পত্য অশান্তি, আত্মীয় স্বজন রিলেটেড খুব প্রবলেম চলছে, এই জায়গাটা মাসের দ্বিতীয় পক্ষটা একটু প্রবলেম হতে পারে। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আর্থিক ভাব বা অর্থ আগমনের যদি কথা বলি মকরের, তো আয়ভাব মোটের ওপর মকরের খুবই ভালো। আয়ভাব ভালো হবে এবং আয়ের যে জায়গাটা, বিভিন্ন সোর্স, ফাটকা লাভ, যে কোনো ধরনের আপনার লোন প্রাপ্তি, পুরনো টাকা কুড়ি প্রাপ্তির ক্ষেত্রে 5 তারিখের পর থেকে এক্সেলেন্ট টাইম। অবশ্যই আয়ের ক্ষেত্রেও ভালো, সঞ্চয়ের ক্ষেত্রেও খারাপ না, ভালো যেতে পারে। কিন্তু যেহেতু সূর্য শনি বীজযোগ 13 তারিখ থেকে সংগঠিত হচ্ছে মকরের দ্বিতীয়, যে কোনো ফান্ডিং, সেভিংস, পলিসি কেনা, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে অনেকটা বাদ বিচার করে, প্রয়োজনে জন্মছক বিচার করে করতে হবে। এটা কিন্তু বাংলার ফাল্গুন মাসে এটাই কিন্তু মেনটেন করতে হবে। কিন্তু আয়ের ক্ষেত্রটা ভালো এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত। আমি বলবো অবশ্যই বিষয়ে আপনি ভালো ফল পাচ্ছেন। তবে লগ্নে শুক্র তো প্রবেশ করেছে, 12 তারিখ থেকে করছে আর কি। তো সেই সময় শুক্র কিন্তু ভোগ সুখে ব্যয় দেবে, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া ইত্যাদি, এটা নিয়েই চলতে হবে। এটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কতটা কন্ট্রোল করতে পারবেন খেয়াল রাখবেন। বিশেষত মামলা মোকদ্দমার ক্ষেত্রগুলো বাংলার ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারি টু মার্চের যে মিডল সময়টা,
বিশেষভাবে সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতিবিধির মোড় পরিবর্তন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বাংলার ফাল্গুন মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যদি বলি, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা বাড়তে পারে। মঙ্গল লগ্নে যত তুঙ্গস্থ থাক তবুও আমি বলবো হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করবেন, রিস্কি কাজগুলো করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মাইগ্রেনের সমস্যা কিছুটা হতে পারে, চোখের সমস্যা কিছুটা থাকতে পারে, এই সমস্যাগুলো স্কিন অ্যালার্জির সমস্যা, বুধ আপনার খারাপ থাকলে কিছুটা থাকতে পারে। এই জাতীয় সমস্যাগুলো বা ঘুম কম হচ্ছে শুরুতে যেটা বলছিলাম, এগুলো মকরের ক্ষেত্রে কিছুটা থাকছে, স্বাস্থ্যজনিত সমস্যা। তবে মকরের লগ্নে, বিশেষত লগ্নের কথা বলবো আমি, যেহেতু মঙ্গল উচ্চস্থ আছে, রোগ ভোগ আসলেও কিন্তু আপনি রিকভারটা খুব দ্রুত করতে পারবেন এবং শারীরিক স্ট্যামিনা কিন্তু আবার গ্রোথ হবে। এই জায়গাটা আমরা মকরে দেখতে পাচ্ছি। স্পোর্টস পার্সন, খেলাধুলো জগতে যুক্ত যারা আছেন, খুব ভালো ফল পাবেন এবং খেলাধুলোর মধ্যে নতুন কিছু প্রাপ্তি ইত্যাদি অ্যাচিভমেন্ট হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা আশানুরূপ কাটবে। মাসের প্রথম পক্ষটা, দ্বিতীয় পক্ষটা মঙ্গল সূর্য শনি যোগ না থাকলে ওভারঅল ভালো কাটবে। নচেত আপনি একটু ডাউন সিচুয়েশনে থাকবেন। সূর্য শনি বীজ যোগের কারণে যদি জন্মচকে থাকে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে খুব সাবধানী পদক্ষেপ ফেলতে হবে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রেও বাংলা ফাল্গুন মাসটা ভীষণভাবে সতর্ক থাকা দরকার। এই জায়গাটা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আর এটুকু আমি বলতে পারি যে এখানে যেহেতু আপনাদের ভ্রমণ বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দ্বাদশ এবং তৃতীয় ঘর দুটোই প্রভাবশালী। ঘোরাঘুরি বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত ভালো এবং অবশ্যই বিষয় আপনি ভাবনা চিন্তা করতে পারেন। গ্যাজেটস, বাড়ি গাড়ি এগুলো কেনাকাটি বা ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে 5 তারিখের পর থেকে সময়টা ভালো। গ্যাজেটস পারচেজ মানে মোবাইল ইত্যাদি, টিভি ইত্যাদি পারচেজের ক্ষেত্রে 12 তারিখের পর থেকে সময়টা বেশি ভালো এবং এই ধরনের ক্রয়গুলো হতে পারে। নতুন সন্তান যোগের যারা আকাঙ্ক্ষা করছেন তারা কিন্তু 12 তারিখের পর থেকে খুব ভালো ফল পাবেন। সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নর্মাল হোক, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি। এবং সন্তান নিয়ে যাদের চিন্তা একটু বেড়েছে তাদের 12 তারিখের পর থেকে কিছুটা কন্ট্রোল থাকবে এবং সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে দেখুন, আলটিমেট ফল এখন যারা এখনও সন্তান নিয়ে বেশ কিছু সমস্যা কমপ্লিকেশানে আছে তাদের বলবো জ্যোতিষীয় জন্মচক দেখাতে, কারণ আগামী যে 1 মে থেকে বৃহস্পতি সন্তানভাবে প্রবেশ করবে সেটা অত্যন্ত শুভ। কিন্তু তার আগে আপনার জন্মচক্রটা তো সংস্কার করতে হবে, কারণ শুভ সময় চলে যেতে এক টুস্কিতে চলে যাবে। তো সেক্ষেত্রে কখন আসবে আর কখন চলে যাবে আপনি ঠাউর করতে পারবেন না। তাই এখনই আমি বলবো যে জন্মছকে সমস্যা থাকলে সেটা অবশ্যই আপনাকে সংস্কার করানো দরকার। এই মাসটা এন্টারটেনমেন্ট হবে, ঘোরাঘুরি ইত্যাদি হবে। চেষ্টা করবেন পুরো মকরের ক্ষেত্রে বিশেষত আমি মনে করি যে আপনার মার্চের মিডল অব দি সময়টা কন্ট্রোভার্সি, বিবাদ অশান্তি এড়িয়ে চলা, যে কোনো ঝগড়াঝাটি থেকে নিজেকে দূরে রাখা, এটা আপনাকে মেনটেন করতে হবে লগ্নে মঙ্গল উচ্চস্থ থাকার জন্য। প্রতিশোধাত্মক মন ত্যাগ করা, গৃহবাড়ি, বাস্তু, গৃহসজ্জা, পরিবার সম্পর্কে বেশি ফোকাস করা দরকার ফেব্রুয়ারিতে মকরের। সেই দিকগুলো উন্নতির যোগ হরস্কোপে আছে। নতুন মামলা মোকদ্দমা খোলার ক্ষেত্রে বাংলা ফাল্গুন মাস সুইটেবল নয়। মাঘ মাস যেটা চলছে ভালো, পরবর্তী সময় আপনার জন্মছক বিচার করে এগোতে হবে। শত্রুতার সমস্যা জেনারেলি নেই, কিন্তু বুধ অস্তমিত থাকলে আপনার শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে। সেটা হচ্ছে 7 তারিখ থেকে শুরু হতে পারে, মার্চের 11 তারিখ অবধি। মেনলি 7 থেকে 20 অবধি ফেব্রুয়ারি বেশি থাকছে এই সমস্যাটা, এটা আমরা দেখতে পাচ্ছি। আর ধর্মকর্মে, ধার্মিক ক্ষেত্রে আপনি কিন্তু কিছু ভালো অ্যাচিভ করতে পারেন। তবে লগ্নস্থ মঙ্গল আপনাকে একটু প্র্যাকটিক্যালিটির দিকে নিয়ে যাবে। যতটা আপনি ভাবছেন যে বস্তু জগৎ কেন্দ্রিক আপনাকে বেশি মোটিভেট করবে, কিন্তু তাও আমি এখানে ধর্মকর্মে কিছু গুরুর সান্নিধ্যগুলো পাওয়ার ক্ষেত্রে ভালো ফল আওতাধীন দেখতে পাচ্ছি। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে, দাঁতের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে মাসের দ্বিতীয় পক্ষটায়। এর বাইরে আলোচনা তো দৈনিক রাশিফলে চলবে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এই মাসটা ভালো। কোনো সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুবই ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এরপরই আসছে বাৎসরিক রাশিফল এবং আপনাদের সাথে যে ভিডিওটা আমি শনির ভিডিওর সঙ্গে আপডেট দিয়েছি দেখে নেবেন। শনির বছর 2024, সেখানে আরও কিছু আলোচনা করা হয়েছে এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন এর স্ক্রিনে ফুটেছে, ক্লিক করে দেখে নিয়ে আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফোন নাম্বারে দরকার হলে ফোন করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন আর ফেসবুক গ্রুপটি লাইক করবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।